শৈলী আবার কোথায় গেল? শৈলী তো এইমাত্র এলো। যাই হোক, শৈলী আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা ওকে, যাচ্ছে। ওকে। তো তোমাকে আমি আগের পিডিএফ গুলো পাঠিয়েছি, ওগুলো একটু গো থ্রু করো। ঠিক আছে? হ্যাঁ কোনো স্যার। জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা। তো স্যার, আপনি যে বলেছিলেন যে আমাকে ওই কিছু দাগিয়ে দেবেন, ওগুলোতে আমার কোনো প্রবলেম আছে কিনা, এবার ওটা যদি আমাকে আজকে একটু পাঠিয়ে দেন তাহলে আমি ওগুলো একটু চেক করে নেবো যে আমার কোনো প্রবলেম আছে কিনা। হুম, হ্যাঁ, পাঠিয়ে দেবো আমি। ঠিক পাঠিয়ে আছে স্যার, দেবো। থ্যাংক ইউ। আচ্ছা। তো আমরা আজকে একটু এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ হরমোনের পার্টটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? হরমোন কার কতটা কি মনে আছে? মধুরিমার কতটা মনে আছে হরমোন? হরমোন হচ্ছে একটা কেমিক্যালস যা এক সেল থেকে অন্য সেলে একটা মেসেজ পাঠায় আর কি, সেটা আচ্ছা, বেশ। আচ্ছা, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমে একটা জিনিস বলে রাখি, সেটা আচ্ছা, আগের দিনের ক্লাসে মধুরিমা যেহেতু আছো, তোমাকে একটা জিনিস বলিনি আগে। আগের দিনের ক্লাসে তুমি ছিলে তো? আগের দিনের ক্লাসে ওটা ফার্স্টে আমি ঢুকেছিলাম, কিন্তু ওটা ওই প্রবলেম হচ্ছিল বলে তারপরে লাস্টে তারপর বন্ধ হয়ে গেল, এরকম ভীষণ প্রবলেম হচ্ছিল ওটা নেটওয়ার্কে। আচ্ছা। তো আগের দিনের ক্লাসেতে কয়েকজন, আমি এখানে নাম কিছু বলছি না, দু একজন সিলেবাস ওরিয়েন্টেশন নিয়ে কিছু বলছিল। ঠিক আছে? যে সিলেবাস ওরিয়েন্টেশনে যাচ্ছে না বা হোয়াট এভার। একটা জিনিস আমি তোমাদের প্রত্যেককেই বলবো, সহেলি আজকে প্রথম জয়েন করেছো, তুমি অনেকদিন ধরেই ক্লাস করছো। আহ, বাকিরা যখন রেকর্ডিং দেখবে আশা করি তারাও শুনবে। একটা জিনিস আমি প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই দেখবে। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে তোমরা দেখতে পাবে যে এসএসসি যে সিলেবাসটা দেয়, যদিও এবছর এখনো ফাইনাল সিলেবাস ওরা দেয়নি। এসএসসি এর আগে যতবার এক্সাম হয়েছে, আমি জানি না তোমরা কতবার কি এক্সাম দিয়েছো, কতটা অভিজ্ঞতা আছে তোমাদের এক্সাম দেওয়ার। আমাদের এই প্রথম এক্সাম, আমাদের এক্সাম আর হয়নি এর আগে, আচ্ছা, মানে এসএসসির এক্সাম তো হয়নি, প্রথম হচ্ছে। আচ্ছা। তো এর আগের বছর বা তার আগে যে সকল যখন অফলাইন এক্সাম হয়েছে, অফলাইনই হয় যদিও এগুলো, মানে এমসিকিউ যখন ডেসক্রিপটিভ হয়েছে তখনও এসএসসির একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এসএসসি সিলেবাসটা একটা ফ্লোটিং সিলেবাস, একটা সিলেবাস ওরা অ্যাভারেজ একটা সিলেবাস বলে দেয়। ঠিক আছে? এবার ওই সিলেবাস রিলেটেড কিছু টপিক থেকে এসএসসি কিন্তু কোয়েশ্চেন করে। আগের দিন একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে সিলেবাসে রেনাল ফিজিওলজি বলা আছে। ঠিক আছে? রেনাল ফিজিওলজি মানে কিডনি স্ট্রাকচার, ইউরিন কম্পোজিশন, ইউরিন ফরমেশন এটসেট্রা, ইউরিন রিলিজ এটসেট্রা। এবার তোমরা যখন পরীক্ষা দিয়ে পাশ করবে, পাশ করার পর যখন স্কুলে টিচার হিসেবে জয়েন করতে যাবে, তখন সে মাধ্যমিক বলো আর 11-12 বলো, মানে 9-10 বলো বা 11-12 বলো, সেখানে সিলেবাসে তোমাদেরকে ছাত্রদেরকে, মানে স্টুডেন্টদেরকে খালি রেনাল ফিজিওলজি পড়ালে তো হবে না, সেখানে তোমাদেরকে এক্সক্রিশন বা রেচনের চ্যাপ্টারটা পড়াতে হবে, এবং তার মধ্যে প্ল্যান্ট অ্যানিমাল সবই আছে। যার জন্য এসএসসি রিক্রুটমেন্ট পরীক্ষা নেওয়ার সময় রেনাল ফিজিওলজি বলে রাখলেও তার
অ্যালাইড কিছু টপিক থেকে কোয়েশ্চেন দেয়। আবারও আমি রিপিট করছি, যদি সম্ভব হয় অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঘাটো, ঘেটে দেখো যে ওখানে আমি প্ল্যান্ট এক্সপ্রেশন থেকে যেটা বলেছিলাম বা অ্যানিমাল এক্সপ্রেশনে যেগুলো বলেছিলাম আছে না নেই। ঠিক আছে স্যার, দেখবো। এটা ভাবো, আমি একদম পরিষ্কার একটা কথা বলে রাখি আজকে, যদি এটা মনে করো যে সিলেবাসে যে পয়েন্টগুলো বলা আছে, এসএসসি সিলেবাস বলে যে টপিকগুলো উল্লেখ করা আছে, খালি সেই টপিকগুলোই প্রিপারেশনের মধ্যে রাখবে, আমাকে স্পষ্ট বলো, আমি সেই অনুযায়ী করিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। বাট তাহলে কিন্তু একটা জিনিস মাথায় নিয়ে এক্সাম দিও, বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু হাতছাড়া হবে। এবছর এসএসসি তে টাইম অত্যন্ত কম, তো কোয়ালিফাই করতে গেলে নিজেদেরকে অনেক বেশি খাটতে হবে। বলে নর্মাল কোর্সে, নর্মাল কন্ডিশনে বা নর্মাল বছর যখন আগে যখন এসএসসি হতো, তখন এসএসসি প্রিপারেশনের জন্য 8 থেকে 10 মাস অ্যাটলিস্ট একটা সময় পাওয়া যেত, তো গুছিয়ে প্রিপারেশন নেওয়া যেত। তো আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি মনে হয় যে কেবলমাত্র সিলেবাসে যেগুলো বলা আছে সেইটুকুই করবে, আমাকে স্পষ্ট জানিও, আমি সেইটুকুই করব। আর যদি আমাকে আমার মতো করতে বলো তাহলে তো আলাদা ব্যাপার। না স্যার, আপনি যেভাবে করাতে চান ওইভাবেই করান, কারণ আমাদের থেকে তো আপনি বেশি জানবেন, কারণ আমরা তো এখনো এই ফার্স্ট বারই এক্সাম দিচ্ছি, সেভাবে তো দিইনি আগে কখনো, আমাদের আইডিয়াটাও খুব কম, তাই দেখো, আপনি আমি যেভাবে একটা চাইছেন কথা বলি, ওইভাবেই করান। না আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে একরকম ভাবে পড়ানো শুরু করেছি বা করেছিলাম, কিন্তু সেটা হয়তো কোনো কোনো স্টুডেন্টের পছন্দ নয়, ঠিক আছে, পছন্দ হয়নি, এবং তাদের কথাবার্তা থেকে এটা স্পষ্ট যে তাদের এই পরীক্ষাটা সম্বন্ধে পূর্ব অভিজ্ঞতা কিছু নেই। এবং আমি একজন টিচারের জায়গায় দাঁড়িয়ে এই 1 মাস 2 মাস তোমাদেরকে আমি পড়াচ্ছি, সেখানে আমি আর কোনো রকম কন্ট্রোভার্সি বা বাকবিতণ্ডার মধ্যে যেতে ইচ্ছুক নই। আমি সেই জন্য বললাম যে আমি তোমাকে সিলেবাস পাঠিয়ে দেবো, বাকি আশা করি সিলেবাস দেখেছো, তো তোমরা আমাকে জানিয়ে দিয়ে একটু বলো যে সিলেবাসে যতটুকু আছে অতটুকুই তোমাদের করবে নাকি কি হবে, কি করে। তো যাই হোক, সিলেবাসে দেখবে এন্ডোক্রাইন সিস্টেম আছে, ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে মেনলি আমাদের হরমোনের পার্টটা পড়ছে। ওকে, হরমোনের পার্টটা পড়ছে। আচ্ছা, প্রথমত একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে হরমোন অনেক রকমের হয়ে থাকে, ঠিক আছে, অনেক হরমোনের অনেক রকমের ভাগ আছে। কি রকম? যেমন ধরো, নাম্বার 1 আইডিয়াল হরমোন বা প্রপার হরমোন, মানে আচ্ছা বাংলায় সরি, আচ্ছা প্রথম হচ্ছে আদর্শ হরমোন, ঠিক আছে। আদর্শ হরমোন কাদেরকে বলছি? আদর্শ হরমোন হচ্ছে যারা প্রপারলি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তাদেরকে আমরা বলি আদর্শ হরমোন। যেমন যেমন ধরো, এর এক্সাম্পল হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, স্যার, হ্যাঁ স্যার বলো। একবার ইন্টারাপ্ট করছি, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে এই যে নোটস গুলো আপনি লেখাচ্ছেন, এগুলো কি আমাদেরকেও নোট ডাউন করতে হবে, না আপনি যে নোটস দেবেন ওর মধ্যে থাকবে? দেখো,
এগুলো এগুলো আমি যে নোট দেবো সেটার মধ্যে নাও থাকতে পারে, ঠিক আছে? আমার সব নোটে থাকে না। তোমার এখন এটা নোট করে নিতেও পারো, অরেলস তোমরা এটা আবার তোমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপেতে রেকর্ডেড ক্লাস হিসেবে চলে আসার কথা, চলে আসো, তো সেখান থেকে পরে দেখেও নোট ডাউন করতে পারো, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, কিন্তু একটা জিনিস আমি বলবো, ইন্টারাক্ট করো ক্লাসের মধ্যে, ঠিক আছে? আমি বলে যাচ্ছি, তোমরা চুপচাপ শুনে যাচ্ছ, এটা করো না, ইন্টারাক্ট করো। হ্যাঁ বুঝতে স্যার। পারছো কি পারছো না প্রপার একদম স্পষ্টভাবে বলবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ট্রপিক হরমোন, ঠিক আছে? ট্রপিক হরমোন তাদেরকে বলছি যে হরমোন গুলো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরিয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরণে সাহায্য করে বা এক্সাইটেড করে, ঠিক আছে, উদ্দীপিত করে, সেগুলোকে আমরা বলছি ট্রপিক হরমোন। যেমন ধরো পিটুইটারি থেকে বেরোচ্ছে টিএসএইচ বা এসিটিএইচ ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে লোকাল হরমোন বা এটাকে আমরা আবার স্থানীয় হরমোনও বলে থাকি, ঠিক আছে? কাকে বলছি স্থানীয় হরমোন? যে হরমোন যে জায়গায় তৈরি হচ্ছে বা যে জায়গায় নিশ্চিত হচ্ছে সেই জায়গাটা বা তার আশেপাশের অঞ্চলের মধ্যেই পরিত হয়, মানে কাজ করে, ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। ওকে, আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রে যেমন ধরো গ্যাস্ট্রিন, হিস্টামিন, ঠিক আছে, বা ধরো ব্র্যাডিকাইনিন ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, প্যারালালি আরো একটা কথা বলে রাখি এখানে, যত উদ্ভিদ হরমোন আছে, ঠিক আছে, তারা সবাই কিন্তু লোকাল হরমোন বা স্থানীয় হরমোনের উদাহরণ। যত উদ্ভিদ হরমোন আছে তারা প্রত্যেকেই লোকাল হরমোন বা স্থানীয় হরমোনের উদাহরণ, ঠিক আছে? মানে উদ্ভিদ হরমোন হলে সেটা লোকাল বা স্থানীয় হরমোন হচ্ছে। আচ্ছা, 4 নাম্বার পৌষ্টিক নালী হরমোন, ঠিক আছে? পৌষ্টিক নালী হরমোন, পৌষ্টিক নালী হরমোন কি? যে হরমোন গুলো পৌষ্টিক নালীর মানে ইনার ওয়াল থেকে, পৌষ্টিক নালীর ইনার ওয়াল থেকে সিক্রিশন হয়, ঠিক আছে? যেমন গ্যাস্টিন, ঠিক আছে, বা ধরো সিক্রেটিন ইত্যাদি। স্যার ওই পৌষ্টিক নালীর কোত্থেকে হয় সিক্রেশন বললেন? পৌষ্টিক নালীর ইনার ওয়াল, আচ্ছা আচ্ছা, ইনার মানে অন্তঃগাত্র থেকে আর কি, ইনার ওয়াল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে প্যারাক্রিন হরমোন। প্যারাক্রিন হরমোন, প্যারাক্রিন হরমোনটা কি? প্যারাক্রিন হরমোন হচ্ছে যখন ধরো পাশাপাশি দুটো হরমোন ক্ষরণকারী কোষ সংলগ্ন, একদম গায়ে গায়ে টাচ করে আছে, ঠিক আছে? এরকম দুটো কোষের দুজনেই হরমোন ক্ষরণ করছে এবং একজন আর একজনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। ভালো করে বোঝো, পাশাপাশি দুটো হরমোন ক্ষরণকারী কোষ একদম গায়ে লাগোয়া,
দুটো ক্ষরণকারী কোষ, দুজনেই হরমোন ক্ষরণ করে, কিন্তু একজন আর একজনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? যখন এরকম ঘটনা ঘটে তখন প্রথম যে হরমোনটা, মানে যে আরেকজনকে নিয়ন্ত্রণ করছে, তাকে আমরা বলছি প্যারাক্রিন হরমোন। বোঝা গেল? যেমন তোমার প্যানক্রিয়াসে আইলেটস অর ল্যাঙ্গারহ্যান্স থেকে বেরোনো তোমার আলফা কোষ থেকে গ্লুকাগন বেরোচ্ছে, সরি আলফা থেকে হ্যাঁ গ্লুকাগন বেরোচ্ছে, আর বিটা থেকে ইনসুলিন বেরোচ্ছে, তাই তো? আলফা কোষের গ্লুকাগন বিটা কোষের ইনসুলিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো গ্লুকাগন হয়ে গেল প্যারাক্রিন হরমোন। বোঝা গেল কি গেল না? আমি বললাম আলফা কোষের থেকে বেরোচ্ছে কে? ইনসুলিন। আলফা থেকে গ্লুকাগন। হ্যাঁ, আলফা গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, হ্যাঁ, এবার আর বিটা কোষ থেকে বেরোচ্ছে ইনসুলিন। ইনসুলিন। আলফা। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার গ্লুকাগন গ্লুকাগন ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হুম। তো গ্লুকাগন হয়ে গেল একটা প্যারাক্রিন হরমোন। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। নাম্বার 6, অটোক্রিন হরমোন। ঠিক আছে? অটোক্রিন হরমোন, অটোক্রিন হরমোন কি বলছে, কাকে বলছে না, যদি দেখা যায় যে কোনো হরমোন যে কোষ থেকে ক্ষরিত হয় সেই কোষের মধ্যেই তার কার্যকারিতা, অ্যাক্টিভিটি প্রকাশ করে, তখন সেই হরমোনটাকে আমরা বলি অটোক্রিন হরমোন। ঠিক আছে? কি বললাম? হরমোনটা যে কোষ থেকে ক্ষরিত হচ্ছে ও সেই কোষেই ওর কার্যকারিতা বা অ্যাক্টিভিটি শো করছে, সেটাকে আমরা বলছি অটোক্রিন হরমোন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পিএএফ। পিএফ এর ফুল ফর্ম কি? পিএফ এর ফুল ফর্ম কি? প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। ফ্যাক্টর। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অটোক্রিন হরমোন। আচ্ছা, নাম্বার 7, নিউরো হরমোন। ঠিক আছে? নিউরো হরমোন, নিউরো হরমোন কি না, কোনো স্নায়ু ওপেন এন্ড থেকে মানে মুক্ত প্রান্ত থেকে ক্ষরিত হরমোন যদি রক্তে মিশে যায় তখন তাকে আমরা নিউরো হরমোন বলবো। ঠিক আছে? আর যে স্নায়ু কোষের ওপেন এন্ড থেকে ওই হরমোনটা বেরিয়ে রক্তে মিশছে সেই স্নায়ু কোষটাকে আমরা বলি নিউরো সিক্রিটারি কোষ। ঠিক আছে?
হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, আর একটা হরমোন হচ্ছে, আচ্ছা তাহলে নিউরো হরমোনের উদাহরণ কি বলবে? নিউরো হরমোনের এক্সাম্পল হচ্ছে হাইপোথ্যালমিক রিলিজিং ফ্যাক্টর, হাইপোথ্যালমিক রিলিজিং ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, এরই অন্তর্গত আর একটা আমরা দেখতে পাই, এই নিউরো হরমোনের মতোই আর একটা দেখতে পাই, যেটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? নিউরো ট্রান্সমিটার কি? সাইন্যাপসিস পড়েছিল মনে আছে? হুম। আচ্ছা, সাইন্যাপসিস মানে স্নায়ু সন্ধি, যেখানে দুটো স্নায়ুকোষ সংযুক্ত হচ্ছে। এই সাইন্যাপসিস থেকে যে হরমোন গুলো নিঃসৃত হয়, সিক্রেটেড হয়, সেগুলোকে আমরা বলি নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার। ঠিক আছে? যেমন অ্যাসিটাইল কোলিন একটা নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? বা ধরো একটা অ্যাড্রিনালিন আছে, বা ধরো নর অ্যাড্রিনালিন, ঠিক আছে? সরি, নর অ্যাড্রিনালিন ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, এই যে ডিফাইন টাইপ অফ হরমোন গুলো আমি বললাম এবং তার যে উদাহরণগুলো দিলাম, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আর একটা জিনিস একটু মাথায় রাখবে যে হরমোন এগুলো ধরো বিভিন্ন টাইপ, এগুলো যেরকম বিভিন্ন টাইপের হরমোন, তেমনি হরমোনের রাসায়নিক প্রকৃতির ওপর নির্ভর করে, কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল প্রপার্টি, তার উপর নির্ভর করে, কেমিক্যাল স্ট্রাকচার, তার উপর নির্ভর করে হরমোনকে, মানে কেমিক্যাল নেচারের উপর নির্ভর করে হরমোনকে চারটে টাইপে ভাগ করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ বলতে পারো রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, ঠিক আছে? হরমোন চার প্রকার, কি কি? এক হচ্ছে অ্যামিন জাতীয় হরমোন, দুই প্রোটিন প্রকৃতির হরমোন বা প্রোটিন ধর্মী হরমোন, তিন পলিপেপটাইড, আর চার হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড প্রকৃতির, ঠিক আছে? অ্যামিন প্রকৃতির, প্রোটিন প্রকৃতির, পলিপেপটাইড প্রকৃতির, আর স্টেরয়েড প্রকৃতির, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, একটু এক্সাম্পল গুলো লিখে রাখো তো, আমি এখানে লিখতে গেলে সময় যাবে। অ্যামিন প্রকৃতির হরমোনের এক্সাম্পল হচ্ছে থাইরক্সিন, এপিনেফ্রিন, আর নর এপিনেফ্রিন,
ঠিক আছে? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রোটিন প্রকৃতির এনজাইম, সরি, হরমোন, প্রোটিন প্রকৃতির হরমোন এর এক্সাম্পল লেখো এসটিএইচ, টিএসএইচ, এফএসএইচ আর এলএইচ। এই চারটে এক্সাম্পল মাথা রাখলেই হবে। আচ্ছা, পলিপেপটাইড জাতীয় হরমোন, এটা লিখবে এক্সাম্পল ইনসুলিন, এসিটিএইচ, প্যারাথরমোন, প্যারাথরমোন, এডিএইচ আর এমএসএইচ। আচ্ছা, স্টেরয়েড জাতীয়, এটাতে এক্সাম্পল লিখবে অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বিভিন্ন গ্রন্থি থেকে যে হরমোন গুলো বেরোচ্ছে সেইগুলোতে আসছি আমি। বিভিন্ন গ্রন্থি মানে মেনলি অন্তঃক্ষরা গ্রন্থি, তাই তো? আচ্ছা, এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে প্রথমেই যে নামটা চলে আসছে সেটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারির তিনটে পার্ট, অগ্র, মধ্য আর পশ্চাৎ। প্রথমেই বলে রাখি, তিনটে ভাগের মধ্যে সবচেয়ে বেশি হরমোন ক্ষরণ করে অগ্রভাগ, আর সবচেয়ে কম হরমোন ক্ষরণ করে পশ্চাৎ ভাগ। কিন্তু মধ্যভাগ অর্থাৎ মধ্য পিটুইটারি মানুষদের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে কোনো হরমোনই ক্ষরিত হয় না। ঠিক আছে? মানুষের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে কোনো হরমোন ক্ষরিত হয় না। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে হরমোন ক্ষরিত হয়, এমএসএইচই ক্ষরিত হয়। ঠিক আছে? কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। মানুষের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে কোনো হরমোন ক্ষরিত হতে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, বেশ, 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। আচ্ছা, মধুরিমা বুঝতে পারছো, শৈলী বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখো। না স্যার, না স্যার, না স্যার, অসুবিধা হলে আমরা অসুবিধা হচ্ছে বলবো। না। অসুবিধা হ্যাঁ হ্যাঁ, হলে বলবো থামিয়ে দেবো। বলবো। বুঝতে ওকে, পারছি স্যার। বেশ। আচ্ছা, এবার তাহলে আমি কি বললাম? পিটুইটারি তিনটে পার্ট, অগ্র, মধ্য, পশ্চাৎ। সবচেয়ে বেশি মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই অগ্র পিটুইটারি থেকে সবচেয়ে বেশি হরমোন ক্ষরিত হয়। আর
হাতে গোনা কিছু হরমোন পশ্চাৎ পিটুইটারি খরিত হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে কোনো হরমোন খরিত হয় না। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে হরমোন খরিত হতে দেখতে পাওয়া যায়, যেমন এমএসএইচ প্রাণীদের ক্ষেত্রে, মানে সরীসৃপ বলো, উভচর বলো, ঠিক আছে, পাখি, মাছ বলো, পাখি বলবো না, মাছ, এদের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে এমএসএইচ খরিত হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার যদি আমি অগ্র পিটুইটারি ধরি, অগ্র পিটুইটারি থেকে তাহলে প্রথমেই ধরছি অগ্র পিটুইটারি। ঠিক আছে, অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে প্রথম হরমোন যেটা বেরোচ্ছে সেটাকে বলছি আমরা এসটিএইচ বা জিএইচ। এসটিএইচ এর ফুল ফর্ম সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন, তাই তো, বা সোমাটোট্রপিনও আমরা বলি অনেক সময়, জিএইচ, রাইট? আচ্ছা, সোমাটোট্রপিক হরমোনের কাজগুলো কি কি? নাম্বার 1, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাই তো, বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, দ্বিতীয়, বিপাক নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার, এর ক্ষরণ, মানে অতিক্ষরণে, গাইগান্টিজম। জাইগান্টিজম মানে অতিকায়ত্ব। অতিকায়ত্ত হয়। আর স্বল্পক্ষরণে ডোয়ারফিজম। মানে বামনত্ব। ঠিক আছে, আবার অতিক্ষরণে আরেকটা জিনিসও হয়, সেটা কি? অ্যাক্রোমেগালি। ঠিক আছে, আচ্ছা, স্যার ওটা কি লিখলেন আরেকবার একটু বলুন। অ্যাক্রোমেগালি। ঠিক আছে, অ্যাক্রোমেগালি কি জিনিস? অ্যাক্রোমেগালি কি জিনিস, কি হয় অ্যাক্রোমেগালিতে? কোন দেহের কোন কোন অংশে মানে অস্বাভাবিক কিছু দেখতে পাওয়া যায় কি, মানে অস্বাভাবিক বৃদ্ধির ফলে কোন কোন অংশে কিছু ভুল, মানে ব্যাড স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এরকম কিছু একটা অ্যাক্রোমেগালি। এটা ঠিক। অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হয় অ্যাক্রোমেগালি। প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যদি এসটিএইচ বা জিএইচআই বলো, এদের অতিক্ষরণ হয়, তাহলে সেক্ষেত্রে এদের হাত, পা, চোয়াল ইত্যাদি জায়গার হাড়, কোণ অতিরিক্ত বৃদ্ধি পায়। ফলে তাকে দেখতে ওই, মানে কি বলবো, মানে গরিলা টাইপের দেখতে হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বেশ। আবার এসটিএইচ বা জিএইচ কখনো কখনো দেখা যায় যে দুগ্ধকরণেও অংশগ্রহণ করছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। বেশ। দ্বিতীয়, আমরা চলে আসি প্রোল্যাকটিন। ঠিক আছে, প্রোল্যাকটিনকে ইন শর্ট আমরা কি বলি? পিআরএল। ঠিক আছে, আচ্ছা, প্রোল্যাকটিনকে আমরা দুগ্ধক্ষরণকারী হরমোনও বলে থাকি, মিল্ক সিক্রিটিং হরমোনও বলে থাকি। তাহলে প্রোল্যাকটিনের প্রথম কাজ কি?
মিল্ক সিক্রেশন করা। দুগ্ধক্ষরণ, তাই তো? আচ্ছা, অর্থাৎ প্রোল্যাকটিন স্তনগ্রন্থির যে দুগ্ধ সৃষ্টিকারী অ্যালভিওলি গুলো আছে তাদের বৃদ্ধি ঘটিয়ে দুগ্ধক্ষরণে সাহায্য করে। তাহলে তোমাকে যদি প্রশ্নটা করে যে কোন হরমোন স্তনগ্রন্থির অ্যালভিওলির বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে আমার আনসার কি হবে? প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন বা পিয়ারিন হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম কি? এটা একটা গ্ল্যান্ড। কর্পাস লিউটিয়ামকে এক্সাইটেড করে এ কি করছে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। স্ত্রীদেহে প্রোজেস্টেরন আর করণে পুরুষদের সাহায্য করে। টেস্টোস্টেরন। হ্যাঁ, আর পুরুষদের টেস্টোস্টেরন। ঠিক আছে? আচ্ছা, পাখিদের ক্ষেত্রে এই প্রোল্যাকটিন পাখিদেরকে ডিমে তা দিতে মানে কি বলবো, মোটিভেট করে, উদ্বুদ্ধ করে ডিমে তা দিতে। ঠিক আছে, মোটিভেট করে। আচ্ছা, প্যারালালি কিছু কিছু সরীসৃপ, যেমন ধরো গোসাপ। ঠিক আছে, গোসাপ চেনো তো? যেটা মনিটর লিজার্ড বলা হয়। এই গোসাপে ডিম পাড়তে এবং নিষিক্ত করতে, ডিমকে নিষিক্ত করতে সাহায্য করে। স্যার এদেরকে কি ড্রাগন বলা হয়? গোসাপ যারা গোসাপগুলো? হ্যাঁ, গোসাপের বড় ক্যাটাগরি মানে লার্জ স্পিসিস যেটা, সেটাকেই অ্যাকচুয়ালি কমোডো ড্রাগন বলা। ঠিক আছে, ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওই জোনটাতে পাওয়া যায় এগুলো কমোডো ড্রাগন। কমোডো ড্রাগনকে বলা হয় লার্জেস্ট লিভিং রেপটাইল, যদিও হাইলি থ্রেটেন। ওই 1500-1600টার মতো আর অবশিষ্ট আছে, বেশি নেই। ঠিক আছে, এদের ডিম পাড়তে আর ডিম নিষিক্ত করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের আরেকটা নাম কি? TSH এর অপর নাম থাইরোট্রপিক হরমোন। থাইরোট্রপিন। থাইরোট্রপিন। ঠিক আছে, এর একটা নাম হচ্ছে থাইরোট্রপিন। আচ্ছা, এর কাজ কি? এক, থাইরক্সিন নিঃসরণ। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় বিপাক হার নিয়ন্ত্রণ। বিপাক হার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এর যদি অতিক্ষরণ হয়, ঠিক আছে, এর যদি অতিক্ষরণ হয় তাহলে বিপাক হার বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে বিপাক হার বৃদ্ধি পায়।
তাহলে স্বল্পক্ষরণে বিপাক কমে যাবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার ACTH ফুল ফর্ম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, তাই তো? এর অপর নাম কি? কর্টিসল। হ্যাঁ, কর্টিক্যাল হরমোন বা কর্টিকোট্রপিন। কর্টিকোট্রপিক হরমোন। কর্টিকোট্রপিন, ঠিক আছে। আচ্ছা, ACTH বেসিক্যালি অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থির বহিঃস্তরকে উত্তেজিত করে বা উদ্দীপিত করে বলতে পারে, ঠিক আছে, বহিঃস্তরকে উদ্দীপিত করে। অ্যাড্রিনাল গ্রন্থির বহিঃস্তরকে উদ্দীপিত করলে কোন হরমোন বেরোবে? উদ্দীপিত করলে কোন হরমোন বেরোবে? ACTH। গ্লুকোকর্টিকয়েড। ACTH হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির বহিঃস্তরকে উদ্দীপিত করে, এক্সাইটেড করে, ফলে করে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড হরমোনটা নিশ্চিত হচ্ছে, ক্ষরিত হচ্ছে। গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, দ্বিতীয় মেলানিন তৈরিতে সাহায্য করছে। ঠিক আছে, 3 নাম্বার এর অতিক্ষরণে কি হয়? কুশিং রোগ। ঠিক আছে, কুশিং রোগটা কি? কুশিং ডিজিজ। তাহলে কুশিং ডিজিজ বেসিক্যালি ACTH এর অতিক্ষরণে হয়, নাম্বার 1। নাম্বার 2, এই রোগে কি হচ্ছে? এই রোগেতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ইউরিন দিয়ে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ করে। ঠিক আছে, আমাদের বডির যে প্রোটিন তার অতিরিক্ত অপচিতির ফলে আমাদের মাসেলস উইক হয়ে যায়। স্যার আরেকবার একটু বলবেন, শুনতে পেলাম না, আরেকবার একটু বলুন। কুশিং রোগটা হচ্ছে কি বললাম না, রক্তে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, ফলে ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেরোতে শুরু করে, মানে রিলিজ হয়, গ্লুকোজ বেরিয়ে যায়। ঠিক আছে, আর কি আমাদের বডিতে যে তোমার আছে, প্রোটিন আছে, সেই প্রোটিনের মানে অ্যাবনর্মাল মেটাবলিজমের জন্য বা অতিরিক্ত মেটাবলিজমের জন্য আমাদের মাসলস, পেশি উইক হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কুশিংস ডিজিজ। দেখো, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, মধুরিমা তো আগের ক্লাসও করেছো। মধুরিমা আগের ক্লাসের রেকর্ডিং গুলো দেখেছো বা রেকর্ডিং গুলো দেখে পড়া কিছু হয়েছে?
স্যার ওই আগের ক্লাসের যে এটা ছিল মানে প্ল্যান্ট হরমোনের ওই পার্টটা পড়া হয়েছে, তারপরের মানে আগের দিনের যেটা ছিল ওটা এখনো দেখিনি। তার আগের ক্লাসের রেকর্ডিংটা দেখেছি, ঠিকই আছে মোটামুটি, সব বুঝতে পারছি রেকর্ডিংটা। একটু দেখে রাখবে, ঠিক আছে, ফেলে রেখো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট 5 নম্বরে আসছি আমরা, সেটা হচ্ছে এফএসএইচ, মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, প্রথম কাজ কি, সেটা হচ্ছে যৌন গ্রন্থিকে এক্সাইটেড করে, উদ্দীপিত করে। যৌন গ্রন্থির উদ্দীপন, ঠিক আছে, মানে ধরো ফিমেল বডিতে ওভারির ডেভেলপমেন্ট, ঠিক আছে, মানে ডিম্বাশয়ের বৃদ্ধি বা ডিম্বস্থলী যেটাকে আমরা বলি, তার ডেভেলপমেন্ট, ঠিক আছে, এগুলোতে হেল্প করছে। আর ইন কেস অফ মেল, এটা কি করে, শুক্রাণু তৈরিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, ত্রিদেহের ক্ষেত্রে এটা ওভারিয়ান ডেভেলপমেন্টে হেল্প করছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর পুরুষদের ক্ষেত্রে এটা স্পার্ম প্রোডাকশনে হেল্প করছে। ঠিক আছে, অর্থাৎ দুটো পেলাম এখানে, কি, একটা হচ্ছে ডিম্বাশয় হ্যাঁ, আর শুক্রাশয়, বৃদ্ধি, ডিম্বাশয়ের বৃদ্ধি, ঠিক আছে, শুক্রাশয়ের বৃদ্ধি, না শুক্রাশয়ের বৃদ্ধি না, শুক্রাণু গঠনে, স্পার্ম গঠন। হ্যাঁ, শুক্রাণু গঠনে সাহায্য করছে। ঠিক আছে, হুম। আচ্ছা, আর কি, এই হরমোনটা ইস্ট্রোজেন ক্ষরণে ইস্ট্রোজেন ক্ষরণ। ইস্ট্রোজেন ক্ষরণে সহায়তা করছে। ঠিক আছে, আচ্ছা, হুম। নাম্বার 6 এলএইচ, মানে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন, আচ্ছা, লিউটিনাইজিং হরমোনের প্রথম কাজ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করা। ঠিক আছে, হুম। প্রোজেস্টেরন ক্ষরণে সহায়তা করে। ওকে, আচ্ছা, দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরণেও সহায়তা করে। ঠিক আছে, টেস্টোস্টেরন ক্ষরণেও সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, লিউটিনাইজিং হরমোন আমাদের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে এক্সাইটেড করে টেস্টোস্টেরন ক্ষরণ করায়। সেই জন্য লিউটিনাইজিং হরমোনের আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। সেল স্টিমুলেটিং হরমোন। মনে পড়ছে তো জিনিসগুলো আস্তে আস্তে? হুম। মধুরিমা, তুমি একটু মিউট করে দাও, নাহলে স্যারের কথাগুলো না ব্রিফ হয়ে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। স্যার আরেকবার একটু বলবেন, এলএইচ হরমোন শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলিকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। সেই জন্য লিউটিনাইজিং হরমোন বা এলএইচ এর আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন।
ঠিক আছে? তো এই 6 জন হচ্ছে আমার মেনলি অগ্র পিটুইটারি থেকে বেরোনো হরমোন। ঠিক আছে, আমি প্রথমেই বললাম মধ্য পিটুইটারি হচ্ছে নন ফাংশনাল। কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে আর Human। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে যেমন ধরো মাছ, সরীসৃপ, ঠিক আছে, তারপর ধরো উভচর, ওকে, এই সমস্ত জায়গা মানে এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে মধ্য পিটুইটারি থেকে এমএসএইচ সিক্রিটেড হয়। কে বেরোচ্ছে? এমএসএইচ। ফুল ফর্ম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এই এমএসএইচ মেলানিনকে এক স্থানে সঞ্চিত হতে দেয় না। ঠিক আছে, এমএসএইচ মেলানিনকে, এই সমস্ত প্রাণীর ত্বকে মেলানিনকে এক স্থানে জমে যেতে দেয় না। ফলে এই হরমোনের প্রভাবে মেলানিন এদের সমস্ত শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ফলে পুরো বডিতে এদের কালারটা দেখতে পাওয়া যায়। পুরো বডিতে কি হয় এদের? এদের কালারটা থাকে, একটা জায়গাতেই কালার আচ্ছা আছে আচ্ছা। বাকি জায়গায় কালার নেই, এরকম তো হয় না। পুরো বডিতে কালারটা দেখতে পাওয়া যায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। কোন সায়েন্টিস্ট এটা মনে করেন যে মানুষের ক্ষেত্রে এমএসএইচ গর্ভবতী মহিলার স্কিন টোনের ইন্টেন্সিটি মানে গাঢ়ত্ব, গায়ের রঙের গাঢ়ত্ব যখন বাড়ে, মানে গর্ভাবস্থায় যখন বৃদ্ধি পায়, সেটা এমএসএইচ এর প্রভাব। ঠিক আছে, ওকে। হ্যাঁ এবার স্যার। আমরা যাব পশ্চাৎ পিটুইটারি, পার্ট সি। এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারি থেকে মেনলি দুটো হরমোন বের। নাম্বার 1 এডিএইচ। এডিএইচ এর একটা নাম কি? অ্যাড্রিনালিন হরমোন না ভ্যাসোপ্রেসিন, সরি। ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে। আরেকটাকে অক্সিটোসিন। অক্সিটোসিন। ঠিক আছে, আচ্ছা। ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ এর কাজ কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এর কাজ কি? এর কাজ হচ্ছে, ভ্যাসোপ্রেসিনের কাজ হচ্ছে
বৃক্কীয় নালী দিয়ে অতিরিক্ত জল শোষণ করে। ঠিক আছে, স্যার শুনতে পেলাম না, আরেকবার একটু বলবেন। বৃক্কীয় নালী দিয়ে অতিরিক্ত জল শোষণ করা। ঠিক আছে, বৃক্কীয় নালী দিয়ে অতিরিক্ত জল শোষণ করা, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেহে যে সমস্ত রক্তবাহ আছে অর্থাৎ ব্লাড ভেসেল মানে ভেন আর্টারিজ যেগুলো আমরা বলছি, এদের পেশি সংকোচন করে রক্তচাপ বৃদ্ধি করানো। ঠিক আছে, আচ্ছা। ফলে যদি ভ্যাসোপ্রেসিন বেশি ক্ষরিত হয় তাহলে কি হবে? রক্তবাহের যে পেশি, মসৃণ পেশি, তাদের বেশি সংকোচন হবে। রক্তবাহ বেশি সংকুচিত হলে ব্লাড প্রেশার বা রক্তচাপ বৃদ্ধি পাবে। সুতরাং রক্তচাপ বৃদ্ধি পাওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে অতিরিক্ত ভ্যাসোপ্রেসিন সিক্রিশন বা এডিএইচ এর ক্ষরণ। স্যার এটা ইউরিন ফর্মেশনের কি কোনো কাজ আছে? হ্যাঁ, ওই যে বললাম, প্রথমে আমি একটা বললাম যে বৃক্কীয় নালী দিয়ে অতিরিক্ত জল শোষণ করে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। ফলে যদি এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনের কম ক্ষরণ হয়, ঠিক আছে, কম ক্ষরণ হয়, তাহলে কি হবে? ইউরিন ফর্মেশন বেশি হবে, যেটাকে আমরা বলছি বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। হ্যাঁ। মনে থাকবে? ও অতিরিক্ত জল শোষণ করে নিয়ে ইউরিন তৈরিটাকে মানে কোয়ান্টিটি অফ ইউরিনকে কন্ট্রোল করছে। ওর হ্যাঁ। যদি পরিমাণ কমে যায় তখন শোষণটাও কমে যাবে, ফলে ইউরিনেশনের পরিমাণটা বেড়ে যাবে, যেটাকে আমরা বলছি ডায়াবেটিস ইনসিপিডাস বা বাংলায় বহুমূত্র। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় হরমোনটা আমি বলেছি অক্সিটোসিন। অক্সিটোসিন কি করছে? অক্সিটোসিনের প্রধান কাজ দুটো। অক্সিটোসিনও মাথা রাখবে, এই পশ্চাৎপিণ্ড থেকে যে হরমোনগুলো বেরোয় তারা বেসিক্যালি আমাদের দেহের বিভিন্ন পেশিকে সংকুচিত প্রসারিত করতে সাহায্য করে। সংকুচিত, মেনলি সংকুচিত করতে সাহায্য করে। এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন যেরকম তোমার রক্তবাহের পেশিকে সংকুচিত করছিল, ঠিক সেম ভাবে অক্সিটোসিন জরায়ু আর স্তনেতে যে পেশি থাকছে সেই পেশি সংকোচনে সাহায্য করে। জরায়ুতে সংকোচনের ফলে কি হবে? নর্মাল চাইল্ড বার্থে হেল্প করছে। আর স্তনপেশির, স্তনগ্রন্থির যে পেশি, তার সংকোচনের ফলে কি তৈরি হচ্ছে? দুগ্ধ ক্ষরিত হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে অক্সিটোসিনের যদি অতিক্ষরণ হয় তাহলে কি হবে? অক্সিটোসিনের যদি অতিক্ষরণ হয় তাহলে কি হবে? অক্সিটোসিনের অতিক্ষরণে আমাদের মানে মহিলার দেহে দুগ্ধক্ষরণ বৃদ্ধি পাবে। আর অক্সিটোসিনের কম ক্ষরণে স্বাভাবিকভাবেই স্তনপেশির কমে যাবে। কন্ট্রাকশন কম হবে, তো দুগ্ধক্ষরণ কমে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে আমরা বলছি
এডিএইচ, এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডায়াবেটিক। অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তার আরেকটা নাম আমরা পেয়েছি ভ্যাসোপ্রেসিন, তাই তো? হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন দুটো। হ্যাঁ, ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিনের অপর নাম কি? এডিএইচ। না, এডিএইচ হলো তো, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, এর আরো একটা নাম আছে। এর অপর নাম হচ্ছে পিট্রেসিন। বোঝা গেল? দেখো এই অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকঠাক বোঝা গেছে। কোনো অসুবিধা হয়নি তো? দেখো, না না। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো পিটুইটারি, ঠিক আছে? নেক্সট ক্লাস যেটা আমাদের থাকবে, নেক্সট ক্লাসে আমরা প্যানক্রিয়াস, থাইরয়েড, ঠিক আছে, এই হরমোন, এই গ্ল্যান্ডগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমাকে একটু ধরিয়ে দেবে নেক্সট ক্লাসেতে, আমি এখানে বলেই যাচ্ছি। নেক্সট ক্লাসেতে, নেক্সট ক্লাস তোমাদের বৃহস্পতিবার হবে। নেক্সট ক্লাসেতে আমরা থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে শুরু করব, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে অ্যাকচুয়ালি মানে আমি তো সিলেবাসটা এখনো পাইনি। হুম আমি বলছি যে এই যে চ্যাপ্টার গুলো হুম সাধারণত 9, 10, 11, 12 সবই কি সেম সেম মানে সিলেবাসের ধরনটা কি সেমই না আলাদা? দেখো, 9-10-এতেও অ্যানিমাল হরমোন আছে, হুম মাধ্যমিকে, হুম উচ্চ মাধ্যমিকেও অ্যানিমাল হরমোন আছে, হুম। ডিটেলিং এর কথা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি তোমাকে পাঠিয়ে দেবো, আমি ঠিক আছে সিলেবাসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইয়ের কাছে কি বলে, ইয়ার নাম মধুরিমা, মধুরিমার কাছে সিলেবাসটা আছে তো? সিলেবাসটা হ্যাঁ স্যার আছে। মানে এখনো পর্যন্ত অফিসিয়ালি ফাইনাল সিলেবাস তো বেরোয়নি, না, এটা অ্যাভেলেবেল আর কি, আগের বছর, আগের লাস্ট আগের বছরে যে প্রিভিয়াস যে এটা সিলেবাসটা। সিলেবাসটা এবার দেখতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, চলো আমি আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলো। একটা জিনিস বলার আগে বলছি যে স্যার ক্লাসটা তো 9টা 15 থেকে 10টা 15 অবধি হচ্ছে। স্যার ওটা যদি 8টা 15 থেকে 9টা 15 করা যায়, ওটা কি খুব প্রবলেম হবে? মানে একটু তাহলে আগে স্টার্ট হয়ে আগে যদি শেষ হয়ে যায় ভালো হয় আর কি। সব কেন, তোমার রাত্রিলে অসুবিধা হচ্ছে? রাত্রে আসলে কি হয়, ওই সব বাড়ির লোক সবাই তো মানে বসে থাকে, তখন ও বলে যে একটু আগে শেষ হয়ে গেলে ভালো হয় আর কি, সব মানে খাওয়া দাওয়া হয় না কারোর, ওই জন্যই বলছে যে বুঝতে একটু পারছি, আগে। আসলে আমার অ্যাকচুয়ালি আমার 9টা অবধি অন্য ক্লাস থাকে, ও ঠিক আছে? 9টা অবধি ক্লাস থাকে, আমি 15 মিনিটের একটা গ্যাপ নিয়ে আমি আবার এই ক্লাসটা শুরু করি, আচ্ছা ঠিক আছে? মানে সকাল 10টা থেকে এই রাত 10টা 10:30 দিয়ে আমার টানা চলে অ্যাকচুয়ালি, গ্যাপ থাকে না আমার কোনো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের কি যে আমি দুপুরের দিকে ক্লাস করাই অসুবিধা আছে? না, দুপুরের দিকে হলে আবার আমার তো অফিস থাকে দুপুরে, ওটা হবে ও, না তুমি এটাই। জব করো? হ্যাঁ জব করি আমি। ও আচ্ছা, কোথায়? আমি এতে পিএনবি তে জব করি, একটা ট্রেনিং এ আছি আমি, আচ্ছা পাঞ্জাব আচ্ছা, ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, মানে পিএনবি তে জব করো, ট্রেনিং এ আছো, মানে মানে আইবিপিএস দিয়ে জয়েন করেছো?
আইবিপিএস আমাদের হয়নি, আমাদের একটা অনলাইন এক্সাম হয়েছিল, তার বেসিসে একটা আমাদের পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। হ্যাঁ। তো এবারে এটা 1 বছরের ট্রেনিং হচ্ছে, তারপরে কোনো একটা এক্সাম হতে পারে, তার উপরে ওরা একটা সার্টিফিকেট দেবে। এবার সেই সার্টিফিকেটের বেসিসে ওরা ঠিক করবে পিএনবি-তে জব হবে না অন্য ব্যাংকে, আদার্স কোনো ব্যাংকে জব হবে কিনা। মানে সেটা আচ্ছা এখনো ডিসিশন হয়নি ব্যাংকিং অ্যাসোসিয়েশন থেকে। আচ্ছা, তো সেটা কি মানে পার্মানেন্ট জব হওয়ার কথা? সেটা পার্মানেন্ট কিছু হবে এখনো বলেনি, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। ও তাহলে তোমার দুপুরবেলা হবে না? না না। এই মঙ্গল শুক্রবার দিন দুপুরবেলাটা তবু আমার একটু হালকা থাকে, তাহলে ওই টাইমটাতে করা যেত আর কি। আমি ঠিক আছে, আমি দেখছি টাইমটা কিভাবে কি করা যায়। মানে সন্ধেবেলা কটা থেকে তোমাদের অ্যাভেলেবিলিটি আছে? স্যার ওটা 8টা থেকে হলেও হবে, বা 7:30। 7:30 হবে না, ওটা 8টা হলেই ভালো হয়। 8:15 থেকে 9:15, ঠিক আছে স্যার, দেখুন। 8:15 থেকে 9:15 না? একটু আমি দেখছি, আমি দেখে বা তোমাদের জানাচ্ছি, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, বা 8:30 থেকে 9:30 হলেও হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি দেখে আচ্ছা জানাচ্ছি। ঠিক আছে আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ। আছে, চলো তাহলে আজকে এই অবধি। সহেলির কোনো ঠিক আছে বুঝতে স্যার। অসুবিধা হয়নি? না স্যার, না হয়নি, একদমই হয়নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক চলো আছে, তাহলে আমরা থ্যাংক ইউ। থার্সডে আবার নেক্সট ক্লাস থাকছে আমাদের, ঠিক আছে? ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট।